হ্যালো বন্ধুরা, আমি বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম। ধানমন্ডি থেকে পান্থপথের দিকে যেতে আমরা প্রতিদিন একটি জায়গার পাশ দিয়ে যাই, যার নাম কলাবাগান। এটি ঢাকার একটি ব্যস্ততম এবং আধুনিক এলাকা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এর নাম কলাবাগান? আধুনিক এই শহরে এলাকার নামের পেছনে কি সত্যি কোনো বাগান ছিল? চলুন আজ জেনে নিই এই নামের পেছনের অজানা সব গল্প। কলাবাগান নামটি শুনে আপনার মনে হতে পারে এখানে হয়তো একসময় অনেক কলা গাছ ছিল। আর মজার বিষয় হল, আপনার ধারণা একদম সঠিক। এটি এখনকার মতো কোনো আবাসিক বা বাণিজ্যিক এলাকা ছিল না। ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলের শুরুর দিকে এই পুরো এলাকাটি ছিল বিশাল কলাবাগানে ভরা। আশেপাশের জমিগুলোতে ধান এবং অন্যান্য ফসলের চাষ হতো। ঢাকার কৃষিভিত্তিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই অঞ্চল। আর এই কলা গাছের কারণেই এর নাম হয়েছে কলাবাগান। একসময়কার সবুজ কলাক্ষেতগুলো এখন উঁচু উঁচু দালান, রেস্তোরাঁ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভরা। কলাবাগানের ইতিহাস শুরু হয়েছিল এর কৃষিভূমি থেকে। ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির কারণে ঢাকার বিস্তৃতি বাড়তে থাকে। ধানমন্ডি একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠার পর এর পাশের কলাবাগান এলাকাও আবাসিক রূপ নিতে শুরু করে। বিশেষ করে ১৯৪৭ সালের দেশভাগের পর ঢাকার জনসংখ্যা যখন দ্রুত বাড়তে থাকে, তখন এই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ আবাসিক অঞ্চলে পরিণত হয়। স্বাধীনতার পর এটি আরও দ্রুত গতিতে বিকশিত হয় এবং ধানমন্ডি ও পান্থপথের মাঝখানে একটি বাণিজ্যিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। কলাবাগানের নামের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে যে নামটি, তা হল কলাবাগান ক্রীড়াচক্র। এটি শুধু একটি খেলার মাঠ নয়, এটি এই এলাকার এবং ঢাকার ক্রীড়াঙ্গনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ক্লাবের রয়েছে ক্রিকেট, ফুটবল এবং হকি দল। এটি এই এলাকার তরুণদের খেলাধুলার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এছাড়াও কলাবাগানে রয়েছে বেশ কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যা এই এলাকাকে একটি শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি দিয়েছে। এছাড়া কলাবাগান তার চমৎকার এবং বৈচিত্র্যময় খাবারের দোকানের জন্যও বিখ্যাত। এখানে সব ধরনের রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড পাওয়া যায়, যা তরুণদের কাছে খুবই জনপ্রিয়। একসময়কার সবুজে ভরা কলাবাগান আজ ঢাকার বুকে এক ব্যস্ত শহর। এর ইতিহাস আমাদের দেখায় কিভাবে একটি শহর সময়ের সাথে সাথে নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে। কলাবাগান থেকে আমরা শিখি যে একটি জায়গার পরিচয় শুধু তার বর্তমান রূপে সীমাবদ্ধ থাকে না, বরং তার নামের পেছনে লুকিয়ে থাকা ইতিহাসে তারও গভীরভাবে প্রথিত থাকে। আপনার কাছে কলাবাগানের কোন স্মৃতি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল আমি বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। ধন্যবাদ।